তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য ভূগোলের একেবারে শেষ মুহূর্তের সেরা সাজেশন নিয়ে। তো তোমরা যদি ভূগোলে 100-র মধ্যে 100 পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, 110% তোমরা কিন্তু কমন পাবেই পাবে। ঠিক আছে, তো দেখো প্রশ্ন মান 5। প্রথম প্রশ্ন কি বলা আছে যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। চিত্র কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, চিত্র ছাড়া কিন্তু ভূগোলে ফুল নাম্বার পাওয়া যায় না, 5-এ 5 কিন্তু পাবে না। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। চিত্র অবশ্যই অঙ্কন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর দেখো তোমরা যদি মনে করো যে আমি 2-3টি প্রশ্ন দেখে যাব আর কমন পাবো, এটা কিন্তু তোমরা কোনোদিনও করবে না। ঠিক আছে, অনেক ইউটিউবার আছে তোমাদের বলবে যে 8টি ভূগোলের মাত্র 8টি প্রশ্ন 5 মার্কের করে যাও, এখান থেকে কমন পাবে। এরকম করতে গেলেই কিন্তু তোমরা বিপদে পড়বে, তাই একটু প্রশ্ন সংখ্যাটা বেশি দেখে যেও। তারপর দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। তারপরে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তো প্রথম অধ্যায় থেকে আমি মনে করব এই প্রশ্নগুলো পড়লেই কমন পাবে। এছাড়াও আগ্রহী ছাত্রছাত্রীরা বাকি এই 2টি অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো। এরপরে চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল থেকে পড়বে তোমরা উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো একটি স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ। আর বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগ চিত্র সহ আলোচনা করো। এখানে তোমরা শৈলক্ষেপের চিত্রটা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তো শৈলক্ষেপের প্রতিবার ঢাল অনুপাত ঢাল খুব ভালো করে চিত্রের মাধ্যমে দেখালেই তোমাদের হয়ে যাবে। তারপরে দেখো বায়ু চাপের নিয়ন্ত্রক বা বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। অতিরিক্ত তোমরা এই প্রশ্ন 2টি দেখে রাখতে পারো। ঠিক আছে, আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য বলছি। তারপরে দেখো তৃতীয় অধ্যায় সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, 100% গ্যারেন্টি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কিন্তু আসবেই আসবে। ঠিক আছে, এছাড়াও জলভাটার কারণ ফলাফলটা দেখে রাখবে। তারপরে ভারত থেকে তোমরা পড়বে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবারও বলছি, তোমাদের একটু প্রশ্ন সংখ্যা বেশি দেখে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। তারপরে দেখো এখানে চা, কফি, গম, ইক্ষু, ধান, কার্পাস, এখান থেকে তো একটা আসবেই। ঠিক আছে, তো আমি যেটা বলবো তোমাদের তোমরা সবগুলোই দেখে যেও। হ্যাঁ, চা কফিটা খুবই ইম্পর্ট্যান্ট এবারকার জন্য। তারপরে দেখো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, অথবা ভারতের অসম জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। তো এই প্রশ্নগুলো পড়ে গেলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।